আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি বসুন। নবীজি কয় কালু বালা আপনি আমার মনিব আমি আপনার গোলাম, আমারে কেন আপনি কথা বললেন? মাবুদ যতক্ষণ আপনার দরবারে আমারে রাখবেন আমি দাঁড়াইয়া থাকবো, আমি বসবো না। আমার আল্লাহ কয় বন্ধু আজকে তো আপনি আমার মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আজকে তো আমার মেহমান, আমি দাওয়াত করে আমার বাড়িতে আনছি, আপনি যতক্ষণ না বসবেন আমি তো আমার কুর্সিতে বসতে পারি না। তাই বলে জালালি আজকে 3 দিন পর্যন্ত খানা পিনার খবর নাই। যদি আমি অসুস্থ আমার দয়ালকে বলছি দয়ালো তোমার নামে পাগল হইয়া যারা কালিয়াপুরী শরণে পাগল হইয়া জালালি শরণে পাগল হইয়া আজকের এই দরবারে যত মহিলা পুরুষ হাজির হয়েছে তারা তো কালিয়াপুরীর মেহমান, তারা তো জালালির মেহমান। মাবুদ অসুস্থ আমার নাই, আমি তারার খেদমত করার জন্য সুযোগ দেও। তাই বিদাতে আসলে দিনে 3 বার গ্যাস লইছি। বাবা আমি যখন আপনারা পাইছি খানার খবর নাই, অসুখের খবর নাই, ঘুমের খবর নাই। এই বছর 66 জন আমার মুরিদ নিজে জানাজা করে দাফন করছি। যারা 40 বছর 50 বছর আমার আদর করে কবরে গেছে। আমার এই পাগলের দল যখন আমার দয়ালের পাগলের দল মদিনার পাগল গোষ্ঠীরা যখন আজকের এই মাহফিলে হাজির হয়েছে, হুস্টার নাই, প্রচার নাই, মাইকিং নাই, যত মানুষ আছে দেখেন তার থেকে দ্বিগুণ আরো খাইয়া চলে গেছে। কিন্তু সবাই রে কেমনে আসলো কে আনাইলো এটা দয়াল ছাড়া কেউ জানে না। আমার আপন বাড়ির লোক বলে মাহফিল বুঝি হইতো না। এই মাহফিল রমজান মাসও পড়ছে 3 বছরে, সবরাত পড়ছে। আমার দয়াল বলছে, বাবা জালালি বলছে আল্লাহর ওলির খুদা কোনদিন লড়তে পারে না। সেন আমার নূরের নবী বসুন আমরা হৃদয়ে নয়ন বইরা দেখি দয়াল প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি কষ্ট হচ্ছে বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় সর্ব শরীরে তার প্রেমেরই ফোড়া। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় এখনো মদিনার সঙ্গে যোগাযোগ হয়েছে না। অনেক মানুষ সুবুর আমার গ্রামবাসী আমাকে অত্যন্ত আদর করে, আমার গ্রামবাসী সকলে আদর করে। ওই দিন ওই মেম্বার কুদ্দুস মেম্বার ওই যে অনেক মুরব্বী বসে এদের 3 বার কইছি যে সেটা খান না কোনা বুঝে। আমার গ্রামের মানুষ কোনো বিয়াদবি করে তো কোথুন যেন আসি যে আল্লাহ আমার বাপ হচ্ছি না নেতা যাক যাক খুশি খাইয়া যাক গেঞ্জাম করিস। শত্রুর বিশ্ব এতেকালের পরে জানাজার মধ্যে কত হাজার কত লোক আইছে, কাউরে কেউ ছিল।
তো অং যে জ্বালা দিলে আর জ্বালালি দুনিয়াতে যেদিন বিদায় হবো এই দিনও দেখবে কাউরে কেউ চিনত লক্ষ 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 আর যাক যাক আপনারা মাওলানা আমার ভাই তাজুল ইসলাম সাহেব রানীহার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ উনি হাজার হাজার আলেম উনি পয়দা করে কোন সুবহানাল্লাহ। আর আমার কাছে কোনো পুঁজি নাই, আমি কালিয়াপুরের একজন নগণ্য কর্মচারী। আমার মা বোনেরা বাবা ভাইরা গভীর বড়, আমি একজন নগণ্য আপনাদের কর্মচারী। আমি ছোট মানুষ তো এই হিসাবে মঞ্চে বইছি, আপনারা চেহারা মোবারক দেখবেন সানি কামলা যদি গড়সা গিরিস্ত বেড়া খুঁট দেয়, ঠিক নেই? গিরিস্ত খুঁট দিয়ে সানি কামলার কোন গিরিস্তের কোন ইজ্জত কমেনি না। হ্যাঁ, কামলা বেটা উপরে দেখে, গিরিস্ত বেটা নিচে তুমি খুঁট দেয় গড়সা দেয়। মনে করেন উপরে না থাকলে তো সবকিছু ডিউটি পালন করা। যাক যাক আপনারা আজকে এমন একটা তারিখ পাইছে, যেই তারিখটা হলো লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ কইতেন না? আরো কইতেন জোরে। এটা কি তারিখ? লাইলাতুল মেরাজ মানে কি? সাক্ষাৎ। মেরাজ মানে সাক্ষাৎ। হীরা মানিক সিনে কজন জহরি বিনে অতুল্য মূল্য এ প্রেম কয়জনে জানে, যার সনে যার প্রেম গইতাছে দুই দেহ তার কই যাচ্ছে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে। বাবার আমার মাছে চিনে উস্কুস, ফৈক্কা চিনে ডাল, মানুষ চিনে মানুষ, আলেম চিনে আলেম, ফির চিনে ফির, জাত ছাড়া জাতের ইজ্জত দিতে জানে না। আজকে এমন একটা তারিখে আপনারা হাজির হয়েছেন, যেই তারিখটা হলো শবে মেরাজের। আশেক মাসুকের মিলন মেলার রাত্র, আশেক মাসুকের মিলন মেলার। আল্লাহ হইল আশেক, নবীজি হইল মাসুক। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। আল্লাহ হইল আশেক, নবীজি হইল মাসুক। মাসুক। বাবা গাউসে পাকের দরবারে উরুস মুবারক হয়নি? আজমির শরীফ উরুস মুবারক হয়নি? কেল্লা বাবার দরবার উরুস মুবারক হয়নি? শাহজালালের দরবারে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার দরবারে, যত ওলি মানি বন্ধু, যত ওলিয়া উলিয়াগণ আছে, আল্লাহর বন্ধুগণ আছে, তাদের দরবারে কি হয়? উরুস মুবারক অনুষ্ঠিত হয়। অনেকে বলে উরুস নাজায়েজ, কনা অনেকে বলে উরুস দলিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা শব্দটা উসিয়াতুন আসমের মাদ্দা, আসম থেকে উরুসের মাদ্দা।
উরুসে তো আনন্দ। সর্বপ্রথম উরুস করছে দয়াল নবীজিরে লইয়া আমার আল্লাহ। আল্লাহু আকবার। কখন করছে? রজবের 27 তারিখ। কোন দিন? কোন দিন? রজবের 27 এই মুসলমান, মাথায় টুপি ফাইলা কই, দাড়ি ফাইলা কই, নমাজ ফাইলা কই, রোজা ফাইলা কই, হজ ফাইলা কই, যাকাত ফাইলা কই? এই রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ দয়াল নবীজির কাছে মাধ্যমে নবীর উম্মতের জন্য নিয়ামত গুলা দান করে দিছে। সুবহানাল্লাহ। তাই বিদাতে পাই আছে। কত তারিখ? কত তারিখ? 27 তারিখ। আল্লাহর বন্ধু আমার আল্লাহর বাড়িতে যাওয়া মাত্র আমার আল্লাহ ওয়াসিয়া কুরসি কুদরতি একটা কুরসির মাধ্যমে স্বর্ণের কুরসিতে আমার আল্লাহ বসা। আল্লাহর বন্ধুরে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিছে। যাওয়া মাত্র আমার আল্লাহ সোনার কুরসি তুল কুদরতি ফায়ে মুলকি আমে দাঁড়াইয়া গেছে। কেন? মেহমান দাওয়াত করে আনছি। আমার আল্লাহ কুদরতি ফায়ে দাঁড়াইয়া কয়, বন্ধু আপনি বসুন। এই কথা কই আমার আল্লাহ কুদরতে ফায়ে মূল কিয়ামে স্বয়ং আল্লাহ সর্বপ্রথম কিয়াম করেন। ইয়া রাব্বি बना दे मेरे सीने को मदीना, निकाला में बाहर गम से सफीना। सलात सलामुनिया अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद। अल्लाह बारे वालायाल ऐसो बोबे जाते होबे मोला कबरे, हिसाब निकाश দিতে হবে হাসর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই কবরের আযাব যদি কেউ দুনাই দেখতো, গোরবারি সারিয়া পাগল সাজিত। আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা নবী শোনে প্রেমের ডোরি বন্দনা, শোনে সপনে দেখবার নদী। আল্লাহুম্মা কান্দে কান্দে বলো রে ওয়ালা মিশামিশি কাটাইলাম
ববের জিন্দেগি জানা বুঝা না করিলাম আল্লাহ তোমার বন্দিগি আল্লাহুম্মা সাল্লি জবান খোলে ওয়ালা আলি আরেকটা কথা বলি মা ও বাপরে যে জন্দি বদগালি তার কপালে লেখা দুর্গতি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি বসুন নবীজি কয় কালু বালা আপনি আমার মনিব আমি আপনার গোলাম আমারে কেন আপনি কথা বললেন মাবুদ যতক্ষণ আপনার দরবারে আমারে রাখবেন আমি দাঁড়াইয়া থাকবো আমি বসবো না আমার আল্লাহ কয় বন্ধু আজকে তো আপনি আমার মেহমান সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আজকে তো আমার মেহমান আমি দাওয়াত করে আমার বাড়িতে আনছি আপনি যতক্ষণ না বসবেন আমি তো আমার কুরসিতে বসতে পারি না তাই বলে জালালি আজকে 3 দিন পর্যন্ত খানা পিনার খবর না যদি আমি অসুস্থ আমার দয়ালকে বলছি দয়ালো তোমার নামে পাগল হইয়া যারা কালিয়াপুরি শরণে পাগল হইয়া জালালি শরণে পাগল হইয়া আজকের এই দরবারে যত মহিলা পুরুষ হাজির হয়েছে তারা তো কালিয়াপুরীর মেহমান তারা তো জালালির মেহমান মাবুদ অসুস্থ আমার নাই আমি তারা খেদমত করার জন্য সুযোগ দেও তাই বিদাতে আসলে দিনে 3 বার গ্যাস লইছি বাবা আমি যখন আপনারা পাইছি খানার খবর নাই অসুখের খবর নাই ঘুমের খবর নাই এই বছর 66 জন আমার মুরিদ নিজে জানাজা করে দাফন করছি যারা 40 বছর 50 বছর আমার আদর করে কবরে গেছে আমার এই পাগলের দল যখন আমার দয়ালের পাগলের দল মদিনার পাগল গোষ্ঠীরা যখন আজকের এই মাহফিলে হাজির হয়েছে হুস্টার নাই প্রচার নাই মাইকিং নাই যত মানুষ আছে দেখেন তার থেকে দ্বিগুণ আরো খাইয়া চলে গেছে কিন্তু সবাই রে কেমনে আসলো কে আনাইলো এটা দয়াল ছাড়া কেউ জানে না আমার আপন বাড়ির লোক বলে মাহফিল বুঝি হইতো না এই মাহফিল রমজান মাসও পড়ছে 3 বছরে সবরাত পড়ছে আমার দয়াল বলছে বাবা জালালি বলছে আল্লাহর ওলির খুদা কোনদিন লড়তে পারে না এই মাহফিল কোনদিন তারিখ পরিবর্তন নাই 28 জানুয়ারি 14 মাঘে তো 27 জানুয়ারি 2 বছর একদিন সরকারি ডিফারেন্স এখন 28 জানুয়ারি 14 মাঘ আমিন চলে গেলেও মাহফিল থাকবে এই মাহফিল চলতে থাকবে কে চালাইবে জানি না দয়াল ভালো জানে তাই বলে বাবারা আপনার কাছে আমার অনুরোধ
আল্লাহ কই বন্ধু আপনার না বসাই আমি বসতে পারি না, এখন কি করব? বন্ধুর মনে কষ্ট হইছে, আল্লাহ কুদরতে ফলকে একটা রূপার টেবিল বানাইছে। কি বানাইছে? রূপার টেবিল বানাইছে, রূপার কুরসি বানাইছে। রূপার কুরসিটা সামনে দিয়ে, টেবিলটা সামনে দিয়ে, কুরসিটা পাশে দিয়ে কই বন্ধু এইবার আপনি বসুন। নবীজি কয় না, আল্লাহ কয় বন্ধু যতক্ষণ আপনি না বসবেন ততক্ষণ আমি বসতে পারবো না। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। দেখছেন কত ভালোবাসে নবী, আল্লাহ বন্ধুরে কত ভালোবাসে। মেহমান অনেকে অনেক ফিসাব আছে গদ্দির মধ্যে বইয়া মুরিদের সৎকা হওয়ার আসলে আমরা এই জানি গদ্দি দেয়। আমরা অলি গলি চতুর্দিকে রাউন্ড করতেছি, প্রত্যেকের খবর নিতেছি, কেউ খাইছি খানার বাকি আছে, কারো কোনো কষ্ট আছে, কারো কোনো অসুবিধা আছে। আমার ফিরো যারা গেছে দরবারে তারা কোথাও গেলি কুছ আগে খাইলো, আগে খাইলো, ঠিক আগে খবর। আল্লাহ কো বন্ধু আপনি বসুন, মনিবের সন্তুষ্টির জন্য, মনিবের সন্তুষ্টি লাভের জন্য আদেশ পালন করছে, কুরসিতে বসছে। বসার পরে বন্ধুর লগে কথা কইমু, পরে আগে বন্ধুরে কিছু খানা দিয়া লই। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম আমার আল্লাহ কুদরতে দুধের গ্লাস তৈরি করে। দুধের গ্লাস তৈরি করে আল্লাহর ক্ষমতা আসেনি না? নাই। দুধের গ্লাস তৈরি করে কক বন্ধু আপনি দুধ পান করেন, দুধ পান করেন। নবীজি কয় না, আল্লাহ কো বন্ধু খান। নবী কয় না, আল্লাহ কো বন্ধু কেন খাবেন না? কি ভালোবাসে দেখে। নবী কেন বলে সেটা আল্লাহ জানেনি, আল্লাহ কেন বলে নবী জানেনি। তার দলিল নবী খুদা না, খুদা তুম নবী জুদা না। মাওলানা তাজুল ইসলাম নবী খুদা না, খুদা তুম নবী জুদা না। আল্লাহ কি বলবে সেই খবর আমার দয়াল নবী জানে। নবী কি বলবে আমার আল্লাহ জানে। এমন ক্ষমতা আল্লাহর নবীর আল্লাহ দান করছে। এই এখন আমার নবী কয় না আমি বসবো না। আমার আল্লাহ কয় কেন বসতেন না? নবীজি কি বলে, আপনি কি জানেন না? আল্লাহ আল্লাহ জানে না, জানে না, জানা না জানার মান দেখাইছে জগৎকে জানাইবার জন্য। এই আব্বাস করে একটা সান, এক কাপ শাক ওদের খাওয়া আছে, শাক দোকানও তো যেন নাই। কথা বলি গরমতে একটু চা বানায় তাড়াতাড়ি। এবার হঠাৎ করে কি কইতেছে, দিলে মধু দুধ খান, দিলে ও খোদা আপনি যে আমার দুধ দিলেন, আপনি কি জানেন না আমার কোটি কোটি উম্মত অনাহারে অনিদ্রা জমিনে রাখাইছি। আপনি জানেন না আমি যে উম্মতের জন্য পাগল, আমার উম্মতের আহারের খবর নাই, আমার জন্য দুধ দিছেন, এই দুধ আমি খাবো না। আল্লাহ কয় বন্ধু বুঝতে পারছি আপনি আমার থেকে উম্মতের ভালোবাসেন বেশি। আল্লাহ কয় বন্ধু আপনি যেইভাবে খুশি আমি খুদা হব ওইভাবে রাজি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও সিরে আপনি আমার দরবারে যা চাইবেন ও বন্ধু আমি দিতে রাজি। এইবার
আইজতে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত উম্মত আছে আসিবে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত উম্মতের রিজিকের জামিন আমি খোদা হইয়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শাহজামানের কাছে, শাহজামানের কাছে, এই শাহজামান কোনাপুরের শাহজামানের কাছে মসজিদের চাবি যায়। হাসবি রাব্বি জাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ তালা দিছি, ওই শাহজামান বলতেছে নামাজ পড়বো এর লেগে দিছি, কারণ মসজিদ খুলে দিলে এটা থেকে এনে হুদবো, বুঝলি খুঁজতেই তো ফাটাফাটি করবো কথা বলতে গেলে এর লেগে খুলি। বাবার আমার গভীর মনোযোগ, দুধ দিছে আমার আল্লাহ, দুধ খাওয়াইয়া সন্তুষ্ট না, মধু তৈয়ার করছে। করো সুবহানাল্লাহ, সূরা নাহমের তাফসীর হলো মধুর গেলার বানাইয়া আমার আল্লাহ কয় বন্ধু মধু খান, নবীজি কয় না, আল্লাহ কয় খান, নবী কয় না। আল্লাহ কয় কেন খাবেন না? নবী কয় আপনি কি জানেন না? হ্যাঁ আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে, বড় লজ্জা পাব বন্ধু তুমি নাইলে। আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে, বড় লজ্জা পাবো গো দয়া তুমি নাইলে। হাইরে আল্লাহর বন্ধু কয় আপনি কি জানেন না? আল্লাহ কয় বন্ধু বুঝতে পারছি আপনি উম্মতের জন্য পাগল, সেই খবর নিলেন। ইগো আমার মা বইলেরা গো, মা দুনিয়ার দৃষ্টি অন্য দৃষ্টি বন্ধ করো, প্রজেক্টের দিকে খেয়াল করো, মাইকের আওয়াজের দিকে মা দৃষ্টি করো। ইগো মা আমার হায়াতুন নবী জিন্দা নবী কেমন নবী গো, আজকে কার মাহফিলে আইছ কি লইয়া যাইবা? ইগো মা একটু সবুর করো। বলগের বাসা ইব্রাহিম আদহাম, সাতার ফিনের বাসা। উনি 12 বার হজ করছে, 13 বারের মাথায় মক্কা গেছে, যায়া দেখে যেখানে কাবা ছিল সেখানে কাবা নাই। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। কি নাই? কাবা নাই, কাবা নাই। আল্লাহর ওলি কয় ও খোদা তোমার কাবা কই? সিরাজুল মুনিরার মুরাকাবার মাধ্যমে ডুব দিয়া কান তোমার কাবা কই? আল্লাহ কো বন্ধু এই মুহূর্তে আমার কাবাকে তালাশ করলে কাবা পাবে না। দিলে কাবা তো কেবলা, কাবা কি কথা বুঝেননি? কথা বুঝেননি? কাবা অর্থ কি? কেবলা অর্থ কি? কেবলা অর্থ দিক নির্দেশন, কাবা অর্থ কেবলা। কেবলা অর্থ কি কথা বুঝেন না? হু না,
আরে দালালে মরে আসে কাবা অর্থ কি কেবলা কেবলা অর্থ কি দিক নির্দেশনা দিক নির্দেশনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কাবা হলো পৃথিবীর মিডিয়া মিডিয়া বুঝেন মধ্যস্থল উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিম উত্তরে যারা আছে দক্ষিণে কেবলা দক্ষিণে যারা উত্তরে কেবলা পূবে যারা পশ্চিমে কেবলা পশ্চিমে যারা পূবে কেবলা ঠিক না বেঠিক এখন আল্লাহ তোমার কাবা তো কেবলা ওই টাইমে আল্লাহ কয় বন্ধু আপনি জানেন না আরবিতে কয় রাবিয়া বাংলাতে কয় চতুর্থ আমার একটা বান্দি গো মা আপনার মতন মেয়ে রাবিয়া এমন রেজাবন্দি করছে হাসান বসরির মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করছিল রাবিয়া আল্লাহ কয় রাবিয়া নামে একটি মেয়ে এমন রেজাবন্দি করছে আমার কাবার থেকে হাজারো গুণে বেশি মর্যাদা হইয়া গেছে আল্লাহ কয় বন্ধু আপনি জানেন না মারাবিয়া সানাফিল্লার মুরাকাবার মাধ্যমে ডুব দিছে জীবন একবার ডুব দিছে না ফিরে গেছে মুড়ি দিয়েছেন তো ফুতের চাকরির লেগিয়া হেত কিনুনের লেগিয়া কঠিন সমস্যা লেগে কেসের লেগিয়া দুনিয়ার সারি সমস্যা নিয়ে সবাই এই কথা বলে নাই খরম সাকত হাজি খরম সাকত এই মেম্বার হাজি খরম সাহ যে খরম সাহ আমার মাথার মধ্যে হাত দিয়েছে ক্লাস 5 যখন পড়ি আমার মাল হয়ে গেছে উত্তরবাদ গফুর আবুল ভাইজরা ভাই তাই সিন্নি করতো যে বেদ যেতে সিন্নি করতো খরম শাহ হাজি খরম শাহ কিতা ছিল জানি খরমপদা নদী হারিয়ে গেছে সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ খরমপদা নদী হারিয়ে গেছে কারাগুন কিতা করতেন নেই উনি মানুষের গড় চাইতো কি গড় আগে তো সোনের ঘর আছে সোনের ঘরের কামলা দিত হরম শাহ কামলা দিছে কিতা করছে গড় চাইছে সানি কামলা দিছে এইবারে হরম পদা কিতা করছ বেড়া দি গড় চাইছে বেড়া দি আবার ই কাম হইল এর লেগে আমার কিছু আমার গ্রামবাসী আপনজন কিছু লোক আছে তারা আমার সিনারি কত দেখলাম কামলা দিছে হেতে আমার এই খরম শাহ সানি কামলা করতো কইরা এইবারে এমন জিনিস হাসিল করছে বড় হুজুর কেবলা কইছে হরম শৈল নাসরু মিনাল্লাহ ফাতহুন কারিবের ওলি নাসরু মিনাল্লাহ ওয়াল ফাতহুন কারিব এই দোয়া পড়তে পড়তে উনি আল্লাহর ওলি হয়ে গেছে বড় হুজুর কইছে আমার সামনে স্বয়ং সোনার ঘরটা হুজুর উনি বলে উনি এমন দরজা চলে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে উনি নাসরু মিনাল্লাহ ওয়াল ফাতহুন কারিব এই জিকির করতে করতে আল্লাহর ওলি সাগর হারিয়ে যেত বিসমিল্লাহ তাসবিহ পড়ে অনেক লোক আল্লাহর ওলি হয়ে গেছে বিশ্বাস করেননি হ্যাঁ হ্যাঁ কি করেন লক্ষ লক্ষ আলাদা কাসাসুল আম্বিয়া পড়লে তাসবিহুল আউলিয়া পড়লে এইসব কিতাবগুলো পড়লে আপনারা বুঝবেন সেরুল আসরা ফুতুল গায়েব গুনাতুত তালিবিন ওলি আল্লাহদের কেরামতের কিতাবগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এর আগে বুঝবেন ঠিক ঠিক আরে মিয়া সময়ে ফিরফার দোয়া কাজে লাগে লাগেনি জুনায়েদ বুগদাদি গেছে কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আলম তো বুঝ আমার বাড়ির খানা যদি আমি খাইলে মানুষ খাইলে হেতে আওলানা লাগে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
জবান খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি